ভুট্টাকে তরমুজের মধ্যে ভরে কিছুক্ষণ ঘোরালেই পপকর্ন তৈরি। বাহ, পপকর্ন আর আখের রস, মজাই এসে গেল। চম্পাকে সিক্রেট ভাবে ডাকতে হবে। তাড়াতাড়ি করে ভুট্টাগুলো খেয়ে নি। মাম্মি, ভুট্টা শেষ হয়ে গেছে, আমি মার্কেটে যাচ্ছি আনতে। এই দাঁড়ান, আমি নিয়ে আসছি। তারিখে ডিমের মধ্যে সিক্রেট মেসেজ লিখি। চম্পা, এই নে চম্পার বাচ্চা, দ্বিতীয়বার চম্পাকে আর ডাকবি না। বাপরে, আন্টি আমার গায়ে ককরোচ ফেলেছে। এবার এই ডিমটাকে টিঙ্কুর কাছে পাঠাতে হবে। চম্পার মেসেজ মনে হচ্ছে। হ্যাঁ, সব বুঝে গেছি। এই নে চম্পা ভুট্টা। ঠিক আছে মাম্মি। এত জোরে পাখাকে ঘুরাবো আজকে চম্পার ঘরে উড়ে যাবে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি করে ছাদের থেকে কাপড় তুলে নিয়ে আসি। এই তো, মাম্মির আর আমার প্রতি কোনো ধ্যান নেই, আমি পালিয়ে যাই। আরে ছাদে তো প্রচুর রোদ্দুর, নিশ্চয়ই তার চম্পার কোনো হাত আছে। আমি ঠিকই ধরেছি, চম্পা পালিয়ে গেছে। টিঙ্কু, আমি চলে এসেছি। চল চল তাড়াতাড়ি চল। আরে চম্পাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, ঘরেই চলে যাই। ওয়াও, এত সুন্দর কে সাজালো। চম্পার মা, আজকে আমাদের অ্যানিভার্সারি। আমি তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে এসেছি। বন্ধুরা, আমি আর আমার বাবা মায়ের জন্য একটা ডায়মন্ডের রিং কিনেছিলাম। তোমরা কমেন্ট করে জানাও, তোমরাও কি তোমাদের বাবা মায়ের অ্যানিভার্সারিতে পার্টি করেছিলে?